इंशाअल्लाह सारे रोजे रखूंगा रमजान में, इंशाअल्लाह सारे रोजे रखूंगा रमजान में, नमाज पढ़ के रब को राजी कर लूंगा रमजान में। चिल्ले होबे ना। इंशाअल्लाह सारे रोजे रखूंगा रमजान में, नमाज पढ़ के रब को राजी कर लूंगा रमजान में। अल्लाह का एहसान है अता किया रमजान है, अल्लाह का एहसान है अता किया रमजान है, शुक्र है मौला करते रहना मोमिन की पहचान है। इंशाअल्लाह सारे रोजे रखूंगा रमजान में, इंशाअल्लाह सारे रोजे रखूंगा रमजान में। जन्नत के दरवाजे खुलते गए माहे रमजान में, जन्नत के दरवाजे खुलते गए माहे रमजान में, बख्शिश की परवाने बढ़ते हैं माहे रमजान में। मैं भी बख्शिश का परवाना पाऊंगा रमजान में, मैं भी बख्शिश का परवाना पाऊंगा रमजान में। इंशाअल्लाह सारे रोजे रखूंगा रमजान में, इंशाअल्लाह सारे रोजे रखूंगा रमजान में। अल्लाहुम्मा मौलाना मुहम्मद। তাহলে আমি আপনাদেরকে প্রথম শুনিয়েছিলাম আল্লাহ পাক আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। কি জন্য ফরজ করেছেন? আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানওয়ালা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। আমি আল্লাহ পূর্বেও রোজাকে ফরজ করেছিলাম। আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই। আল্লাহর কথা মেনে নেবে যে রমজান মাসে কি বলেন যে রোজা রাখবে, যে আল্লাহ পাক তাকে মুত্তাকি বানিয়ে নেবে। এ বাপজি সোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, আমরা এখানে যারা বসেছি সকলেই জান্নাতে যেতে চাই, সকলেই যেতে চায়। জান্নাতে জান্নাতীদেরকে কি বলে ডাকা হবে? জোরে বলুন। মুসলমান বলে ডাকা হবে, ঈমানওয়ালা বলে ডাকা হবে, ওয়েলকাম বলে ডাকা হবে, সুস্বাগতম বলে ডাকা হবে, মুবারকবাদ বলে ডাকা হবে। কি বলে ডাকা হবে? কোরআন শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। কুরআন শরীফের পারা নম্বর 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নম্বর 72, 72 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন। একবার শুনেন আল্লাহ ওয়ালা বন্ধু। বাবাজি চলে যাচ্ছেন নাকি? চলে যাচ্ছেন? আচ্ছা,
এ বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযী আল্লাহ পাক শুনিয়েছেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রব্বে জুল জালাল শুনিয়েছেন সেদিন কাদিন ঈমানওয়ালাকে, এ বাপজি সোনার লালেরা, সেদিন কাদিন মুত্তাকি ঈমানওয়ালাকে ডাকা হবে, জান্নাতীদেরকে মুত্তাকি বলে সম্বোধন করা হবে, আর তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেবে। জান্নাতীদেরকে বলা হবে ও ঈমানওয়ালা মুত্তাকি বান্দা, যারা আল্লাহকে ভয় করত তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছে। ওদিন কাদিন তারা জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতে প্রবেশ করে সর্বপ্রথম তারা আল্লাহর প্রশংসা করবে। তাই জান্নাতীদেরকে কি বলে ডাকা হবে? মুত্তাকি বলে ডাকা হবে। কি বলে? তাহলে এই রমজান মাস আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাক শোনালেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজা রাখো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব। একবার চিল্লে হবে না? আর আল্লাহ পাক জান্নাতীদেরকে কি বলে ডাকবে? মুত্তাকি। যদি জান্নাতে যেতে চায় তাহলে আমাকে আপনাকে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়ার নমুনা রমজান মাসে রোজা তারা কাজা করবে। জোরে বলেন রাখবো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। কয়েকটা জিনিসে পাবন্দি করেন। আপনাদেরকে বলে যাই, আমি আপনাদের জ্ঞান দিতে আসি না, কেন আমার কাছে তেমন জ্ঞান নাই। আমরা আলোচনা করতে এসে কিছু নসিহা হিসাবে আপনার কাছে এসেছি। আল্লাহ পাক নিয়ে এসেছেন, এসেছি। কথা বুঝে এসেছি? বাপজি সোনার লালেরা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে রমজান মাসে। ক ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। কেন বললাম? এই একটা মাস মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষ কিসের দাস? একজন ব্যক্তি বাস কন্ট্রাক্টর, কথা বললেন না? একজন ব্যক্তি বাস কন্ট্রাক্টর, তো ও ঘুমের ভিতরে ঘুমাচ্ছে, খাটের উপরে শুয়ে শুয়ে বলছে বাই 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 করে দিচ্ছে। বিবি বলছে কি সর্বনাশ, আড়াইটার সময় যখন সেখানে বাই বাই করছে, খাটে নিচে নামো। বলছে এই রে কেন, কি হয়েছে? বলছি এখানেও বাই বাই, বাস চালাচ্ছে, রাস্তা চালাচ্ছে, এখানেও তুই বাস চালাচ্ছে। বলছে বলিস না, 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা ডিউটি, শুধু বলি তো বাই আর ডাই, তা কি হবে বল? মানুষ হচ্ছে অভ্যাসের দাস, কেন না বলে? কোন ব্যক্তি যদি এই একটা মাস পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 11টা মাস তার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ করে দেবে কে? আর কোন ব্যক্তি যদি টার্গেটে থাকে যদি 27-এ যাব, তাহলে সারা জীবন তার 5 ওয়াক্ত নামাজ হবে? এই জোরে বলেন। সারা সবে কদর, সবে বারাতের নামাজ পড়ে যদি কপাল ফেটে রক্ত বাড়া হয়, যদি 1000 রাকাত আপনি নামাজ পড়েন, তারপরেও শোনেন তো বলে ঈশার নামাজের সমতুল্য হবে? এই নফল ফরজের সমতুল্য হবে? কথা বলে হবে না। বাপজি সোনার লালেরা, 5 ওয়াক্ত নামাজ পাবন্দি করেন রমজান মাসে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য সহজ আসান করে চিল্লে বলেন করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান তো নামাজে এইরকম আদি হবে। এই রিসেন্ট দিল্লিতে যাবে মসজিদে, এক মুসলমান ভাই নামাজ পড়ছিল, আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া, নামাজ পড়ছিল, মুসলমান তো এইরকম হবে যেখানে আল্লাহর হুকুম হয়ে যাবে। কারণ আল্লাহ পাক জমিনটাকে পাক করেছে, মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে, অন্য কাউকে ভয়। জোরে বলো। যখনই কি বলেন যে হুকুম হবে, মুসলমান উঁচু মাথাটা নিচু করবে কার সামনে? আল্লাহর সামনে, কারোর সামনে নত করবে না। তো জামে মসজিদে কি বলেন জি, যখন ভিড় হয়ে গেছে, জুম্মার দিন ভিড় হয়, সামনে রমজান মাস, বুঝলেন না, ভিড় হয়ে গেছে, হাই রোডে, এর পূর্বেও নামাজ হতো, তো ওই মুসলমান ছেলে যুবক নামাজ পড়ছে, একজন কি বলেন জি পুলিশ ভাই একজন এসে কি বলে, অন্য ধর্মের মানুষ এসে পিছন দিয়ে পাছায় লাথি মারছে, দেখেন না আপনারা? কিন্তু দেখেন কতটা ইমানের, কতটা ইমানের, দেখেন যে লাত খেয়েছে, লাথি মেরেছে, তারপরেও নামাজ ভঙ্গ করেনি। কেন? মুসলমানের কাছে কি বলেন জি, মুসলমানের কাছে আল্লাহর হুকুম আগে, নিজের জান আগে। একবার চিল্লে বলে, চিল্লে বলে গেল না? এইরকম আশিক হলো, এইরকম দিবানা যদি মুসলমানের সিনাই গুলেও করা হয়, তার বাস্তব নমুনা আপনাকে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় রইলেন, তখন কি বলেন যে কুফফারে মুশরিকরা উটের পায়খানা বলেন, উটের নাড়ি বলেন, উটের ভুঁড়ি বলেন, সব কিছু নোংরা জিনিস নিয়ে এসে আমার নবীর সার মোবারকের মাথার উপরে দিয়ে চলে। হ্যাঁ না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদা অবস্থা কি বলেন, তার সে ঝামেলা করেনি। মুসলমান যখন আল্লাহর সামনে সেজদা করবে, তাকে যদি গুলেও করা হয়, মুসলমান কখনই নামাজ ছেড়ে কি বলেন জি পালাবে না। কারণ মুসলমান
মুসলমান পিছু জাতি নয়, মুসলমান একমাত্র কায়নাতে যাকে ভয় করে তিনি কে? চিল্লে বলেন। আজকে দুঃখ হলো এটা, এক মুসলমান এইদিকেও আছে আর এক মুসলমান এই তো কিছুদিন একদিন আগে কি বলেন জি পাবজি খেলছে, জলসা হচ্ছে বাঁশবাগানের পাশে, পাবজি খেলতে খেলতে কি বলেন জি এত আবেগ মার 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 ধর এইরকম করতে করতে একটা হুল বাস ছিল। গল্প বলছি না, গল্প বলছি না, নবীর মেম্বারে কি বলেন ভাই সামনে আছে কি বলেন জি জাস্টিভ আপনাকে বলছি, নবীর মেম্বারে বসে আপনাকে বলছি শোনেন, মুসলমান কোন জায়গায় পৌঁছে গেছে, এক মুসলমান লাঠি খেয়েছে, নামাজ ছাড়লো না, যদি গুলিও করা হতো সিনা সাজদা হয়ে যেত, মুসলমান নামাজ ছাড়তো না, কারণ মুসলমান কায়নাতে আল্লাহকে ভয় করে, অন্য কাউকে ভয় করে না। আর এক মুসলমানের ছানা পাবজি খেলতে খেলতে ধর 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 মারমার করতে করতে পিছনে বাস ছিল, এখন কি বলেন যে ও আবেগে বাস কাটা ছিল, হুল ছিল, আর বাস হচ্ছে যেমনি পাশা দিয়েছে বাস ভিতরে ঢুকে গেছে। কথা বুঝতে পারছেন না? পাতায় যেমনি ঢুকে গেছে বারো হয় না, মাল এও করতে পারছে, ছটফট করছে, এখন বার করে সেই রকম রক্ত, তাকে আবার কি বলেন যে ভ্যানে করে নিয়ে গিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হলো। আপনি বলেন মুসলমান কোথায় পৌঁছে গেছে? মুসলমান যাওয়ার কথা ছিল কোথায়, মুসলমান গেছে কোথায়? একবার ভাবেন, মুসলমানের ধরার কথা ছিল কোরআন, মুসলমান ধরেছে মোবাইল। আনো না বলো। ওই জন্য আপনাদেরকে জোড়হাত করে বলছি 11টা মাস মোবাইল চালান, এই একটা মাস ইনশাআল্লাহ আমরা মোবাইলে বলেন সচক্ষে কোরআন সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হবে? তো আল্লাহ বলছে আমার কথাটা একটু শুনতে হবে। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 2, 2 নম্বর আয়াতে ডান সাইডের পৃষ্ঠার দুটো লাইন পড়েতে রব্বুল জালাল শুনিয়েছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত যখন হবে মুসলমানের ঈমান অটোমেটিক বেড়ে যাবে, মুসলমান আল্লাহর উপরে ভরসা রাখবে। মুসলমান কার উপরে ভরসা রাখবে? আল্লাহর উপরে ভরসা রাখবে। এ বাপজি সোনার লালের নওজোয়ান তরুণেরা, শর্ত হলো আমাকে আপনাকে কোরআনের তেলাওয়াত করতে হবে। ওই জন্য কবি শুনিয়েছেন পবিত্র যে তুমি খোদা, পবিত্র যে তুমি খোদা, পবিত্র তোমার কালাম, আপাদ মস্তক পাপে ভরা, আমরা যে তোমার গোলাম। পবিত্র যে তুমি খোদা, পবিত্র তোমার কালাম, আপাদ মস্তক পাপে ভরা, আমরা যে তোমার গোলাম। দুঃখে তোমায় স্মরণ করি, দুঃখে তোমায় স্মরণ করি, সুখেতে যাই ভুলে, তাড়িয়ে তুমি দাও না খোদা, আবার ফিরে এলে। আমরা যখন দুঃখ থাকি তখন কাকে স্মরণ করি? আল্লাহকে। আর যখন সুখ পাই তখন ভুলে যাই। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন সূরা লোকমানে গালিবান শায়দ, যে বান্দা যখন সমুদ্রের ভিতরে যখন বান্দা বিপদে পড়ে, বান্দা জানে যে এখান থেকে কেউ বাঁচাতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহর কাছে আশ্রয় চায়, রব্বুল জালাল বান্দার ডাকে সাড়া দেয়, বান্দাকে সাইটে পৌঁছে দেয়। যখন সাইটে পৌঁছে দেয় তখন বান্দা কাকে ভুলে যায়? আল্লাহকে ভুলে যায়, যেন ওকে কেউ বাঁচাই। কথা বুঝলেন না? ওই জন্য কবি শুনিয়েছেন কি বাপজি সোনার লালেরা, দুঃখে সুখে সদা সর্বদা কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। স্মরণ না করলে কি হবে? এটা আপনাকে শোনাবো কোরআন থেকে, গজলটা শোনেন। দুঃখে আমার দুঃখে তোমায় স্মরণ করি, সুখেতে যাই ভুলে,
তাড়িয়ে তুমি দাও না খোদা আবার ফিরে এলে। এমনই ভুল করতো যদি, এমন ভুল করতো যদি শিশু মায়ের কোলে, জননী আর তুলতো না কখনো আঁচলে। মার কাছে যে মা এত স্নেহ মা মমতা দিয়ে করেছে, ভাই কমাবে না, বাড়িয়ে রেখে দাও। কি বলেন জি? যে মা এত স্নেহ মা মমতা দিয়ে লালিত পালিত করেছে, এর মার কাছে যখন বারংবার অন্যায় করবে মাও কোলে তুলে নিত না। কিন্তু রবের কাছে এত অন্যায় করেছি, রবের কাছে যখন যেটা চেয়েছি ফিরে গেছি, রব স্মরণ করেছে, মাফ করে দিয়েছে, তিনিই হলেন রব্বানা। একবার চিল্লে বলে। যদি সেই রবকে স্মরণ না করি কি হবে? যদি রবকে স্মরণ না করি কি হবে হুজুর বলো তো? কোরআন শোনাচ্ছে আল্লাহ, কোরআন শোনাচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এ বাপজি সোনার লালেরা, কোরআন শরীফের পারা নম্বর 16, সূরার নাম সূরা তাগা, আয়াত নম্বর 124, 124 নম্বর আয়াত আছে, দেখে নেন। রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, যারা ব্যবসার আলোচনা করতো, দশের আলোচনা হতো, দেশের আলোচনা হতো, বাণিজ্যের আলোচনা হতো, অফিস আদালতের আলোচনা হতো, সব কিছুর আলোচনা হতো, সব কিছুর স্মরণ হতো। রবের যখন স্মরণ হবে না, নবীর যখন আলোচনা হবে না, তো রব শোনাচ্ছে অর্থ থাকবে জিন্দেগি সংকুচিত করে দেব, খেতে তোকে দেব না। রমজান মাসে রোজা যখন রাখবে না, নিজেকে মনে করো বুদ্ধিমান, অসুবিধা কিছু না। এমন এমন বিমারি দেবে, আলসার বলো, ক্যান্সার বলো, টিউমার বলো, কোন মামু তোমাকে বাঁচাতে পাবে না। রোগ দেবার মালিককে বলো। ওষুধ খেলে জ্বর আসে, এমন কোন আছে নাকি? কি বলেন জি? রোগ ওষুধ খেলে রোগ চলে আসবে। এ বাগজি, রোগ দেওয়ার মালিককে, আর রোগ থেকে সুস্থতা করার মালিককে। তো রব শোনাচ্ছে অর্থ থাকবে, সম্পদ থাকবে, ডিকশনারি খুলে দেখেন বাংলা অর্থ জনকা। রব শোনাচ্ছে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যখন রবের স্মরণ হবে না, জিন্দেগি সংকুচিত হবে, অর্থ থাকবে, খাওয়ার পান থাকবে না। এটা দুনিয়ার জিন্দেগি, লাঞ্ছনা গঞ্জনা, কোথাও সম্মান পাওয়া যাবে না, শান্তি কোথাও পাওয়া যাবে না। আর মরার পরে স্পেশাল যন্ত্রণা, চোখে অন্ধ হবে, দেখতে পাবে না। সেদিন কাদিন জিজ্ঞাসা করবে রব্বানা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা। জমিনে সব কিছু সচক্ষে দেখেছি, চোখ দিয়ে দেখেছি, আজকে কেন দেখতে পাচ্ছি না? সেদিনকার দিন রব্বে জুল জালাল বলবে আমার কথা তোমাকে শোনানো হয়েছিল, সেদিনকার দিন শোনার পরেও তুমি আমাকে যখন স্মরণ করলে না, আমি আল্লাহ তোমার চোখের জ্যোতি ফিরিয়ে দেব না। কি বললেন জি?
রোজা রাখলে কঠিন থেকে কঠিন রোগ মুক্ত করে দেয় কে? আমি এই কথাটা এর আগেও এক জায়গায় হয়তো বলেছি, আজকেও বলি, শোনেন। এই আপনি জাস্টিফাই করে দেখেন বা একটা এভারেজ গড়, পুরো ওয়ার্ল্ডে সবথেকে ক্যান্সারে আক্রান্ত অন্য সম্প্রদায়ের মানুষ কারা বলেন? মুসলমানদের হয়, কিন্তু পার্সেন্টেজ কম। পার্সেন্টেজ বৈজ্ঞানিকরা তারা এই কথা বলেছে, বৈজ্ঞানিকরা, আল্লাহ নবী তো কি আল্লাহর হুকুমের মধ্যেই শান্তি, বৈজ্ঞানিকরা এই কথা বলতে বাধ্য হচ্ছে যে মুসলমানদের মধ্যে ক্যান্সার এই জন্য কম, কেন এরা কি বলেন যে রোজা রাখে বলে। একবার চিল্লে বলে বাবজি সোনাল্লাল, এরা রোজা রাখলে 1 বছরের যেমন গুনাহ মাফ করে দেয়, তো আপনার শরীরের সমস্ত বড় বড় রোগ আল্লাহ পাক মুক্ত করে দেয়। তাহলে রোজা রাখলে ক্ষতি না লাভ? জোরে বলেন। গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হবে, আর 1 বছরের গুনাহ মাফ হবে। জান্নাতের দরজা খুলে রেখে দেয়। আল্লাহ পাকের কাছে যেটা চাইবেন আল্লাহ পাক সেটা দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে রমজান মাসে কদর করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। একটা ঘটনা মনে পড়ে গেল বাবজি সোনাল্লাহরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি বলে যে একজন মেহমান আসলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একজন মেহমান আসলেন, সাহাবাদের জিন্দেগি কেমন ছিল শোনেন। আল্লাহর নবী কাছে মেহমান আসার পর আল্লাহর নবী বললেন, এমন কেউ আছো এই মেহমানটাকে আজকে রাত্রে খানা খেলাবে? তো একজন কি বলে যে সাহাবী তৈরি হয়ে গেলেন, বাড়িতে এসে তার স্ত্রীকে বললেন, দেখো আমি একজন মেহমানকে নিয়ে আসবো, তাকে নিয়ে আসবো, তুমি তাকে খানা দেবে। খানা দেওয়ার সময় বাতিটা ঠিক করার বাহানায় বাতিটা নিভিয়ে দেবে। আর মেহমান যখন গাল নাড়বে, মেহমান যখন আওয়াজ করবে, আমরাও মেহমানের সঙ্গে গালের আওয়াজ করব। তাহলে মেহমান মনে করবে কি আমরাও খানা খাচ্ছি, আমরাও খানা খাচ্ছি। কারণ বাড়িতে এত স্বল্প খানা, যদি মেহমান খায় তাহলে স্বামী স্ত্রীর খানাটা ঠিকভাবে হবে না। তারপরেও কি বলি যে মেহমান আসলো, স্ত্রী স্বামীর কথা মোতাবেক বাতি ঠিক করার বাহানায় বাতিটা নিভিয়ে দিল। বাতি যেমনি নিভিয়ে দিল, বাপজি সোনাল্লাহরা মেহমানের সঙ্গে গালের আওয়াজ করতে লাগলো। মেহমানের খাওয়া হয়ে গেল, মেহমান চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সাহাবী গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, গত রাত্রে যে আমলটা তুমি করেছো, জিবরাইল আমার কাছে এসে বলে গেছে আল্লাহ পাক তোমার এই আমলটা করার কারণে আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে গেছে। নওজোয়ান তরুণেরা, আমার আপনার করণীয় হলো এমন এমন কাজ করতে হবে যে কাজের দ্বারাই কে খুশি হবে বলেন? মুসলমানের সম্মুখে কত সম্প্রদায় এমন আছে ঠান্ডা পানি কোল্ড ড্রিঙ্কস বার করে খায়, কত ফল ফ্রুটি খায়। মুসলমান আসমানের দিকে তাকায় আর বলে রব্বানা, আল্লাহ ওরা যতই ঠান্ডা পানি কোল্ড ড্রিঙ্কস খাক না কেন, যতই ফল ফ্রুটি খাক না কেন, আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমাকে নারাজ করতে পারবো না। নওজোয়ান তরুণেরা, মুসলমান কি বলেন যে রমজান মাস আপনার একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আমার আপনার করণীয় হলো রমজান মাসে শুকরিয়া আদায় করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহ স্মরণ থেকে গাফিল না হওয়া। তাহলে আপনাকে বলেছিলাম রমজান মাসটা কাজে লাগাতে গেলে কোরআনের তেলাওয়াত বেশি থেকে বেশি করতে হবে। যারা কোরআন পড়তে জানি না, আপনারা সকলেই সূরা ইখলাস পড়বেন কিংবা নুরানি কায়দানি ইমাম সাহেবের কাছে কোরআন শেখেন। 1 মাসের মধ্যে কোরআন ওয়ালা ইনশাআল্লাহ হয়ে যাবেন। যদি 1 মাস আপনার কোরআন শিখতে সময় লাগে আর ওই 1 মাস কোরআন পড়তে পড়তে যদি আপনার মৃত্যু বরণ হয়, মরার পরে আল্লাহ পাক কোরআন ওয়ালা করে আপনাকে তুলবে। নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক এমন একটি মাস দিয়েছেন, ইমাম সাহেব তারাবি পড়াবে। তারাবি পড়াতে ইমাম সাহেব যখন পড়বে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম। এই আয়াত সূরা বাকারার প্রথম আয়াতে 3টে অক্ষর আছে। ইমাম সাহেব আলিফ পড়ে 70টা নেকি পাবে, লাম পড়ে 70টা নেকি পাবে, মিম পড়ে 70টা নেকি পাবে। 3 7 21 ইমাম সাহেব একা পাবে না, পিছনে যারা তারাবি শুনবে আল্লাহ পাক তাদের আমলনামাতে প্রতিটা অক্ষরের বিনিময়ে 70টা করে নেকি দান করবে।
ছেলেরা নওজোয়ান তরুণেরা, এটা আমার আপনার সিজন চলছে, ইবাদতের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন এই রাত্রে এমন একটা মাস আছে, এই মাসে এমন একটা রাত আছে। আল্লাহর নবী শুনেছেন আমার উম্মতের হায়াত খুবই কম দেওয়া হয়েছে, কিন্তু আমার উম্মতের জন্য একটি স্পেশাল মাস দেওয়া হয়েছে, একটি স্পেশাল রাত দেওয়া হয়েছে। আল্লাহকে জিজ্ঞাসা করি রব্বানা ওই রাতটা কোন রাত একটু শুনতে চাই, তো কোরআন বলছে আমাকে খোল, কোথাও যেতে হবে না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটা আল্লাহ পাক রাত রেখে দিয়েছে যেই রাতটা হাজার মাসের চাইতে উত্তম তোমার জন্য করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন এই রাত্রে ইবাদত যে করবে আল্লাহ পাক তার আমলনামায় হাজার বছরের নেকি আমলনামাতে দান করবে। নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক এত রাত, এত ফজিলতপূর্ণময় রাত রেখে দিয়েছে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক রোজাদারের গুনাহ খাতাকে এই রাতে maaf করে দেয়। তাহলে আমার এবং আপনার করণীয় হলো আল্লাহ স্মরণ করা, আল্লাহর স্মরণ করতে হবে, আল্লাহর হুকুমটা আদায় করতে হবে। আল্লাহ যখন ডাকবে তখন সাড়া দিতে হবে। আল্লাহকে জিজ্ঞাসা করে রব্বানা আল্লাহ কখন তুমি ডাকবে, আল্লাহ একবার সময়টা বলো। তো কোরআন সুন্দর করে শোনাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাম من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। কুরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নম্বর 9, শেষের দিকে আয়াতটা আছে দেখে নিন। রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ওই মাননা তোমাদের জন্য ঘোষণা, আমি আল্লাহ যখন তোমাকে ডাকবো, আমার ঘর থেকে যখন আওয়াজ যাবে, মুয়াজ্জিন যখন তোমাকে ডাকবে, ফাসআউ ইলা যিকিরিল্লাহ ওয়া দারুল বাইআ, ক্রয় বলো, বিক্রয় বলো, খেদ বলো, খামার বলো, অফিস বলো, আদালত বলো, বাণিজ্য বলো, বিবি বলো, বাচ্চা বলো, সব কিছু ছেড়ে আমি আল্লাহ আমার স্মরণে, আমার ডাকে তোমাকে সাড়া দিতে হবে। আমি আল্লাহ বলছি এটা তোমার জন্য ভালো হবে। কে বলছেন ভালো হবে? আর আমি আপনি কি বলছি ব্যবসা লস হবে। যাওয়া যায় এই পালেটা তুলে তারপর যাবো, এই দর্জনটা শেষ করে তারপর যাবো, কথা বুঝলেন না? তারপরে ভাবতে পারছেন রমজান মাস, এই সপ্তাহটা মাল যদি না যায় তাহলে আমার বিবি বাচ্চার মাল কিনা হবে না। এ বাপজি সোনার লালারা, এইটা আপনি বুঝতে পেরেছেন। কিন্তু ঈশার জামাতটা যদি ছুটে যায় আর ওই রাত্রি যদি আপনার মওত হয়ে যায়, আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবেন? এটা একবার ভেবেছেন? এটা একবার ভেবেছেন? বলেন, এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন কি বলেন, যে হাদিসে এসেছে যে তার কাছ থেকে যেমন তার সব কিছু সম্পদ ছিনিয়ে নিলে, বিবি ছিনিয়ে নিলে, বাচ্চা ছিনিয়ে নিলে, ঘর ছিনিয়ে নিলে যেমন হয়, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে একজন ঈমানওয়ালা তেমন হবে। আমার আপনার হয়? হ্যাঁ, যদি হতো তাহলে মসজিদ খালি থাকতো? কথা বলে না। যদি হতো মসজিদ খালি থাকতো, জান্নাতের বাগান খালি থাকতো, তাহলে কোয়ালিফিকেশন বুঝেছেন আমাদের ইমানের কত কোয়ালিফিকেশন। যে ইমান আমাকে আজান শোনার পরে মসজিদে নিয়ে যেতে পারলো না, এই ইমান আমাকে জান্নাতে নিয়ে যাবে বলে মনে হয়? আমি কি ভুল বলছি নাকি? যে ইমান আমাকে আল্লাহর কথা শোনার পরেও দিলে কম্পন আসলো না, নামাজ পড়ার ইচ্ছা হলো না, এই ইমান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে বলে মনে হয়? তাহলে ইমান মজবুত করার প্রয়োজন আছে না নাই? তাহলে ইমান মজবুত করতে গেলে কার কথা মানতে হবে? আল্লাহর কথা মানতে হবে। আর নামাজ হলো আল্লাহর হুকুম। নামাজ কার হুকুম? আর আল্লাহ পাক নামাজ পড়ার কথা কি বলে, যে নামাজের কথা কোরআনে বলেছে না বলে নাই? একবার বলেছে না দুবার বলেছে? কতবার দেখেছেন? 82 বার বলেছে। আপনি বলেন তো, আপনার বাড়ি একজন চাকরি করে, আপনার বাড়ি একজন লিভার আছে, 10,000 টাকা মাইনে দেন। এই ভাই, যে অন্যায়টা করেছে আগামীকাল যেন না দেখি। দ্বিতীয় দিন একই অন্যায় করেছে, আপনি কিচ্ছু বলবেন না। তৃতীয় দিন একই অন্যায়, আপনি ওকে চাকরিতে আর রাখবেন?
জোরে বলো না। আপনার বাড়ির ডোবে একটা মুরগি আছে বা একটা পাখি আছে, আপনি বারবার তাকে বলছেন বদমাইশ করিস না, যদিও কি বলেন জ্ঞান নাই, কিচ্ছু নাই। ছাগলকে বারবার আপনি বলছেন দেখ অমুকের গাছ খেয়ে এসেছি, তোর জন্য অনেক গাল শুনতে হয়েছে, অনেক ঝামেলা করতে হয়েছে, আগামীকাল খবরদার যাবি না, একটা কানে চড় দিয়েছেন। আপনার শুতে দেরি হবে কিন্তু ওর মুখ দিতে দেরি হবে না। আপনি রাগান্বিত হয়ে বললেন যে তোকে এত বললাম তুই মানলি না, দেখ তোকে আর রাখবো না, কসাই দেখে বিক্রি করে দেবে। হ্যাঁ না না, একবার না দুবার না, আল্লাহর ঘর থেকে কবার টাকা হচ্ছে? জোরে বল। 5 বারে কবার সাড়া দিচ্ছে? জিজ্ঞাসা করো নিজেকে, নিজেকে জিজ্ঞাসা করো আল্লাহ কি আমাকে আপনাকে দেয়নি বলেন তো একবার। চোখ দিয়েছেন তিনি, হাতকে দিয়েছেন তিনি, জবানকে দিয়েছেন তিনি, পাকে দিয়েছেন তিনি, বিবেক বুদ্ধিকে দিয়েছেন তিনি, অর্থ কামানোর ক্ষমতা কে দিয়েছেন তিনি, ঘর করতে পেরেছি কার ক্ষমতায়? তার ক্ষমতায়। আমি যে সম্পদের মালিক হতে পেরেছি কার ক্ষমতায়? তার ক্ষমতায়। পুরো টাকচার টাকা, পুরো বডি টাকা, সব তো আল্লাহর নিয়ামত। বাপজি সোনার লালেরা, সেই রব দৈনন্দিন তার ঘর থেকে 5 বার টাকা হচ্ছে। কি বলা হচ্ছে? হাইয়া আলাস সালাহ, এসো বান্দা এসো, বান্দা এসো। আচ্ছা বলেন তো দেখি বাপজি সোনার লালেরা, মুয়াজ্জিন এতবার ডাকে, একবার নয়, দৈনন্দিন 5 বার আজান হয়, আর 5 বার আজানে 2 বার করে হাইয়া আলাস সালাহ বলা হয়, তাহলে 5 দুগুণে কত? 10 বার আপনাকে বলা হচ্ছে। তারপরে আমার ইমান কি বলি যে সারা দিনের জন্য আমাকে যেতে হবে, আরো সুন্দর করে লেপটা জড়িয়ে ধরলাম। হ্যাঁ না না, এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ যদি ছুটে তোমার কাছে যাই, নামাজ পড়ি, যদি তোমার দাসত্ব করি, তাহলে কি পাবো, কি লাভ হবে? শোনার প্রয়োজন আছে না নাই? বলবো তো। কোরআন শোনাচ্ছে, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই সূরাটাও অনেকের মুখস্থ আছে, 30 পারা সূরাটা আছে। সূরাটার নাম হলো সূরা কুরাইশ, শুনেছেন নাম? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। তারপরে আজ আয়াত, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন। এ বাপজি সোনার লালেরা, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, দাসত্ব করো, ইবাদত করো, তার শরণে দাঁড়িয়ে যাও, ইবাদত করো। যে কাবা শরীফের মালিক, কাবা শরীফের মালিক কে বলো? আল্লাহ। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, তার ইবাদতে দাঁড়িয়ে যাও। রব্বে জুল জালাল শুনেছে, আমার ইবাদতে যখন বান্দা দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ দুঃখ জ্বালা রাখবো না, তার রিজিকের অভাব হবে না, আমি আল্লাহ পাক তার কোনো ভয় ভীতি রাখবো না। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার আপনার করণীয় হলো রমজান মাসের কদর করা। এই নিয়ামত পাওয়ার পরে না শুকরি করব না। ওই জন্য আল্লাহ পাক শুনিয়েছেন, এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা সাহেব বলেন জিন্দাবাদ। আলেমের সম্মান করতে আল্লাহর নবী শিখিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলেন কি বলেন যে আল্লাহর নবীর ওয়ারিস। ওই জন্য একবার তাকবীর দেন। জনাব হযরত মাওলানা সাহেব বলেন জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর।
রব্বে জুল জালাল সচ ইনশাআল্লাহ মাস এসে গেছে, আমি বসে রেখে বিয়াদবি করব না, কোরআনের আয়াতটা শেষ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত পড়ে আমি বয়ান শুরু করেছিলাম। রব শুনেছি ইমানওয়ালা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। পূর্বে কি বলেন যে আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করেছিলাম, আমি আল্লাহ রোজাকে এই জন্য ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে ইনশাআল্লাহ আমরা সকলেই ওয়াদা করি রমজান মাসের রোজা পরিপূর্ণ রাখবো, রমজান মাসের রোজা স্বেচ্ছায় কেউ ছাড়বো না। তৈরি আছি ইনশাআল্লাহ? কে কে তৈরি আছে হাত তুলে নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ, আমি সহ সকল মুসলমান ভাই ও মা বোনেদেরকে রমজানের পরিপূর্ণ 30টি রোজা, 5 ওয়াক্ত নামাজ, কোরআনের তেলাওয়াত, তারাবির নামাজ, আল্লাহ কিয়ামুল লাইল সকলকে আদায় করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা ও বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। কেউ